সংসদ থেকে আমরা পদত্যাগ করেছি। আমি যেদিন প্রথম সংসদে বক্তব্য রাখি আমাকে দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট। এখানে একটু বলে রাখি, বলার লোভ সামলাতে পারছি না, সরকারি দলের যারা প্রথম বক্তব্য দেন সাংসদ হিসেবে, প্রথমবারের মতো সংসদে এসে শুভেচ্ছা বক্তব্য দেন, তাদেরকে কিন্তু 10, 12, 15 সময় দেয়া হয়, মিনিট সময় দেয়া হয়। আমাকে দেয়া হয়েছিল মাত্র 2 মিনিট এবং আমি বক্তব্য শুরু করার মাত্র কয়েক সেকেন্ডের মাথায় তীব্রভাবে হইচই শুরু হয় এবং সারা সংসদ জুড়ে এই হইচই ছড়িয়ে পড়ে। আমাকে কিছুতেই কথা বলতে দেয়া হবে না, কোনোভাবেই আমি আমার বক্তব্য আর প্রসিড করতে পারবো না। এবং তখন ডেপুটি স্পিকার তার চেয়ারে ছিলেন। ডেপুটি স্পিকার উনি বারবার আমাকে থামিয়ে দিয়ে বলছিলেন যে আপনি সংসদীয় ভাষায় কথা বলুন। আমি এই সংসদকে অবৈধ বলেছিলাম এবং আমি প্রথমেই বলেছিলাম যে সাংসদ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে এই সংসদে আসতে পারাটা একজন মানুষের জন্য, একজন রাজনীতিবিদের জন্য যেমন গৌরবের, তবে আমার জন্য সেটা একই সঙ্গে গৌরব এবং লজ্জার। লজ্জার এ কারণেই যে আমি এমন একটি সংসদে আসলাম যে সংসদটি মানুষের ভোটে নির্বাচিত হয়নি। এবং এই কথাটি বলবার সাথে সাথে, এই লাইনটি কমপ্লিট করবার সাথে সাথে পুরো সংসদ জুড়ে হইচই শুরু হয়। তারপরে আমি আমার বক্তব্য কন্টিনিউ করি। খুবই অসুবিধা হচ্ছিল কথা বলতে, এখনো সেটা ইউটিউব ঘাটলেই আপনারা পাবেন, আমার সেই স্পিচ এখনো আছে, আপনারা চাইলে দেখতে পাবেন। তো ভীষণ রকম বাধার মুখে আমি পড়ি। যে ধরুন আপনি একটি ঘরে ঢুকলেন, যেই ঘরে 350 জন মানুষ বসা, এবং আপনি জানেন যে 1 জন বা 2 জন বাদ দিয়ে বাকি সকলেই আপনার দিকে খুব কঠিন ভাবে তাকিয়ে আছে এবং অত্যন্ত বৈরী একটা পরিবেশ। এই বৈরিতাটা আপনি বাতাসে টের পাবেন, এই বৈরিতাটা আপনি নিজে অনুভব করতে পারবেন, এই বৈরিতাটা আপনি যখন কথা বলবেন বা আপনি সংসদে হাঁটবেন, আপনি কিন্তু এই বৈরিতাটা আপনি ফিল করবেন। আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। এই কথাটি বলতে আমার দ্বিধা নাই যে আমার নার্ভাসে আমার গ্যাস্ট্রিকের পেইন উঠে গিয়েছিল। আমি যখন, যেদিন আমার স্পিচ ছিল সংসদে, আমার মানে বাজেটের উপরে 2019 সালে, আমার কিন্তু গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নাই, আলসারের কোনো প্রবলেম নাই, কিন্তু ডাক্তাররা বলে যে প্রচন্ড মানসিক চাপে নাকি এই ব্যথা উঠতে পারে। সময় সীমিত ছিল, খুব বেশি বলবার সুযোগ ছিল না, কিন্তু তার মধ্যে থেকেও যতটুকু সময়, অল্প সময়টার বেস্ট ইউজ কি করে করা যায় সেটার চেষ্টা, কোনো কমতি আমার মধ্যে ছিল না। দেখুন, একটি বাংলাদেশের ইতিহাসে এরকম সংসদ খুব কমই এসছে যেখানে সত্যিকার অর্থে বিরোধী ভয়েস খুব কম, 2 জন বা 1 জন এরকম বিরোধী ভয়েস খুবই কম, বাকি সবাই এক সুরে কথা বলছে। তো এই যে স্রোতের বিপরীতে দাঁড়ানো, এই দাঁড়ানোটা কিন্তু শুধু যে আমার মনের সাহস বা মানসিক সাহস, মানসিক শক্তির দরকার ছিল তাই নয়, আমাকে প্রতি মুহূর্তে স্নায়ুযুদ্ধ কিন্তু করতে হয়েছে। আমি প্রতি মুহূর্তে স্নায়ুযুদ্ধ করেছি। আমি যখন কোনো বক্তব্য দেবার জন্য দাঁড়িয়েছি, আমার চারপাশে যারা আছেন, একেবারে ঘিরে আছেন আমাকে, তারা চিৎকার করে উঠেছেন, তারা কমেন্ট করেছেন, তারা অনেক মানে উক্তি করেছেন, যে উক্তিগুলো আমার কানে এসছে, যেগুলো খুব মানে আরামদায়ক নয়, যেগুলো খুব শোভনীয় নয়, যেগুলো আমার জন্য খুব স্বস্তিদায়ক ছিল না। কিন্তু তারপরেও আমি আমার এই যাত্রাটা অব্যাহত রেখেছি। এবং আমি যখন দাঁড়িয়েছি, আমি সবসময়, প্রতিবার আমি আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়েছি। আমি বিসমিল্লাহ তো আমি সবসময় বলি, আমার যে কোনো স্পিচ, আমি আমি আপনাদের সামনে ভিডিও করি তার আগে আমি মনে মনে কিন্তু দোয়া পড়ে নেই। আমি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা আমি সবার প্রতিটা বক্তব্যের আগে আমি পড়ি। তো আল্লাহ আমার সহায় ছিলেন, আমি সেই শক্তিটা আমার ছিল এবং এই শক্তিটা আমি মনে করি যে আমার সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া। আমি আল্লাহর কাছ থেকে আমি দোয়া চেয়ে আমি শুরু করেছি আমার প্রতিটা বক্তব্য, সেটা যত ছোট বক্তব্যই হোক না কেন, এবং এটা আমাকে একটা বড় শক্তি দিয়েছে। আজকে আমার এই যাত্রাটা শেষ হচ্ছে। সংসদে তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে এবার সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, বিএনপি থেকে পদত্যাগ ও দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয়ী হয়েছেন আলোচিত রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। 2026 সালের সাধারণ নির্বাচনে তিনি আশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। সেই আসনে বিএনপি রুমিন ফারহানার বিপরীতে জোটের শরিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু তাও পেরে উঠতে পারেনি বিএনপি জোটের এই প্রার্থী রুমিন ফারহানার জনপ্রিয়তার কাছে একরকম ভেসে গিয়েছে।
যদিও রুমিনের ভাষ্যমতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণার পর মন্ত্রিত্বের অফারও পেয়েছিলেন রুমিন ফারহানা, কিন্তু তাও তিনি তার নিজের আসন ছেড়ে দেননি। আর সেজন্যই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন রুমিন ফারহানা। বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় নিজ দল বিএনপির সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি হাঁস প্রতীক ব্যবহার করেছেন। তবে সাম্প্রতিক সময়ে সংসদ অধিবেশনে রুমিন ফারহানার সঙ্গে সংসদে বিএনপির নেতাকর্মীদের বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। নেত্রী হলে নেত্রী হওয়া উচিত এই ব্যারিস্টার রুমিন ফারহানার মতোই, যিনি দর্শক কখনো কোথাও অন্যায় হোক এবং অন্যায় হলেও দর্শক সেটাকে তিনি মুখ বুজে সহ্য করেন না। অবশ্যই তার বিরুদ্ধে হোক অথবা অন্য কারো বিরুদ্ধে হোক, তার চোখের সামনে হলে কিন্তু তিনি প্রতিবাদ করবেন। এটাই হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কার করার পর দর্শক তিনি দমে যাননি, তিনি নিস্তব্ধ হয়ে যাননি, আরো গর্জে উঠে পুরো ডাবল শক্তি নিয়ে দর্শক লড়াই করেছেন এবং জয়যুক্ত হয়ে কিন্তু সে সংসদে গিয়েছেন, যেটা কিন্তু তিনি একরকম যারা তাকে বহিষ্কার করেছে তাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছেন চোখে আঙ্গুল দিয়ে যে জনপ্রিয়তা কি জিনিস। যার ফলে এই মুহূর্তে কিন্তু দর্শক রুমিন ফারহানার আসনে কিন্তু তার জনগণের কাছে দর্শক তার জনপ্রিয়তা কিন্তু আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। এমনকি দর্শক একটা বিষয় শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন যে ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী খরচ প্রায় অধিকাংশটাই কিন্তু দিয়েছে তার এলাকার সাধারণ জনগণ। তাহলে দর্শক বুঝতেই পারছেন রুমিন ফারহানাকে কি পরিমাণ গ্রহণ করে নিয়েছে তারা। আর এইরকম একটা জায়গার মধ্যে দর্শক যেখানে রুমিন ফারহানার জন্ম এবং পরিচিতি, সেই জায়গার মধ্যে রুমিন ফারহানাকে মনোনয়ন না দিয়ে দর্শক একটা শরিক জোটের প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, যেটা কিন্তু বিএনপির নির্বাচনের ইতিহাসে বড় একটা ভুল ছিল কিন্তু, যার ফলে রুমিন ফারহানার মতন এবং একজন কট্টরপন্থী নেত্রীকে হারিয়েছে বিএনপি, যেটা কিন্তু তার দলের জন্য বড় একটা ক্ষতি বয়ে আনবে সামনের দিনগুলিতে, বিশেষ করে নারী নেতৃত্বের ক্ষেত্রে। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করে এবং বর্তমানে যে বিতর্কগুলি সৃষ্টি করছে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা, দর্শক এগুলো করে কি? তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি কথা বাড়াতে চাচ্ছি না। সজীব ভুঁইয়া যাকে মানুষ ভালোই মনে করেছিল, কিন্তু সেও শেষ পর্যন্ত এমন একটা কাজ ঘটিয়ে দিল যা মানুষ আর মানুষের প্রতি আর বিশ্বাস করবে না সামনে থেকে এমন অবস্থা হলে। দর্শক কথা বাড়াচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে আপনাদের মতামতটি লিখুন। আল্লাহ হাফেজ।